ঘুম থেকে উঠেই দেখি আমার ভাই মিল থেকে চালের গুঁড়ি ভাঙিয়ে নিয়ে চলে এসছে। তারপর আম্মু বলছিল আমাকে যে যা চালের গুঁড়োগুলো একটু রোদে দিয়ে আয়। ফ্রিজে যেহেতু সব চালের গুঁড়া রাখা যায় না, তাই আমরা বেশিরভাগ সময় এরকম চালের গুঁড়া ভাঙিয়ে নিয়ে আসলে রোদে শুকিয়ে নেই। তাতে করে কিন্তু ফ্রিজে না রাখলেও অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর যেহেতু গ্রামের বাড়ি, অনেক পিঠা খাওয়া হয় আমাদের বাড়িতে। এবার সাভারে যাওয়ার সময় আমি অনেকগুলো চালের গুঁড়া নিয়ে যাব, তাই আম্মু কিন্তু 2-3 দিন চালের গুঁড়া ভাঙিয়েছি। বাড়িতে যাওয়ার আগে আম্মুকে বলেই দিয়েছিলাম যে অনেক প্রকার পিঠা খাবো, কারণ আমি সাভারে থাকতে একদমই পিঠা খেতে পারি না। বানালে হয়তো বা পারা যায়, কিন্তু এগুলো আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। আর আমার আম্মু অনেক ধরনের পিঠা বানাতে পারে। আমাদের বাড়িতে যত মানুষই আসুক না কেন, সবাইকে আমার আম্মু পিঠা বানিয়ে খায়। আর আমার বর যদি কখনো শ্বশুর বাড়ি যায়, তাহলে তো আম্মু সারাদিন চুলার পাড়েই বসে থাকে, অনেক ধরনের পিঠা বানায়। সকাল সকালে যেহেতু অনেক রোদ উঠছিল, আম্মু বলছিল যে এক রোদে চালের গুঁড়াগুলো সব শুকিয়ে যাবে। এদিকে এই যে আম্মু পিঠা বানানোর জন্য বসে গেছে, সবকিছু রেডি করতেছিল। আর এই চিতই পিঠার সাথে কিন্তু সরিষা ভর্তা হলে আর কিছুই লাগে না। বাইরে যে সরিষা ভর্তা পাওয়া যায়, এগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমার আম্মু যে সরিষা বাটা রান্না করে, এটা কিন্তু অনেক মজা খেতে। সব মশলা সুন্দর করে কষিয়ে তারপর সরিষা বেটে এটা ভুনা ভুনা করে, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা বলি যে সরিষা লাড়া, এই সরিষা লাড়া দিয়ে চিতই পিঠা খেতে অনেক অনেক ভাল লাগে। আমাদের গাজীপুরে কিন্তু অনেক প্রকার পিঠা বানানো হয়, আর জামাইদের জন্য কিন্তু জামাইয়া ধরে অনেক পিঠা বানানো হয়। কুরবানির ঈদ, রোজার ঈদ আসলে আমাদের পিঠা বানানোর একদম ধুম লাগে। আগে যখন ছোট ছিলাম তখন দাদিদের দেখতাম অনেক পিঠা বানাতো, এখন তো আর আগের মতো এত বেশি পিঠা বানানো হয় না। এই যে আমার আম্মু দেখতে দেখতে সরিষা লাড়া দিয়ে ফেলেছে। এটা দিয়ে যেহেতু আমি আমার ভাই অনেক পছন্দ করি, সাথে কিন্তু গরুর মাংস ছিল, তবে আমার এটা হলে আর কিছুই লাগে না। আমি যেরকম পিঠা পছন্দ করি, আমার ভাই আমার থেকেও বেশি পিঠা পছন্দ করে। আমার ভাই তো গাজীপুর মেস থেকে যখন বাসায় আসলেই আম্মুকে বলবে যে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। এই যে দেখেন, এটা সরিষার লাড়া। দেখতে কিন্তু অনেক সাধারণ, কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনাদের কোন কোন জেলায় এরকম সরিষার লাড়া দিয়ে পিঠা খাওয়া হয় আপনারা একটু জানাবেন। তারপরে আম্মু এই যে পিঠার খোলা বসিয়ে দিয়েছে, এখন চিতই পিঠা দেওয়ার পালা। আমার আম্মু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা বানাতে পারে। আর এই যে দেখেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো সুন্দর হয়েছে। আমি তো দোকানে গেলে এরকম পিঠা পাই না। আমিও কিন্তু আমার আম্মুর থেকে চিতই পিঠা বানানো শিখেছি। আমিও কিন্তু এখন সুন্দর সুন্দর চিতই পিঠা বানাতে পারি। এই যে আম্মু রেডি করে একটা ডালার মধ্যে দিয়েছিল, তো আমার ভাই আমার আগে খেতে বসে গেছে, মানে আমরা দুজনে একসাথেই খাচ্ছিলাম। বাড়ি গেলে সকালের নাস্তাটা এরকম চুলার পাড়ে বসে বসেই খাই। সব ধরনের পিঠা, ভর্তা বা ভর্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে আমার ভাই বলছিল যে খেতে নাকি অনেক মজা হচ্ছিল। আচ্ছা, ওর একটা মজার কথা শেয়ার করি। ও যখন ছোট ছিল, কারো বাড়িতে যদি পিঠা বানায়, এটা যদি দেখতো, এসে কান্না শুরু করতো। মানে ওকে তখনই পিঠা বানিয়ে দিতে হবে আম্মু। কিন্তু কারো ঘরে যদি পিঠা বানাতো, তাহলে সেখানে যেয়ে কিন্তু চাইতো না, কিন্তু ঘরে এসে অনেক কান্না করতো পিঠা খাওয়ার জন্য। মানে হুটহাট ওরা সবসময় এরকম পিঠা বানায় খাওয়াইতো আম্মু। এইদিকে আমাদের গরুর কাছে গিয়েছিল আম্মু, তার জন্য আমি পিঠা বসাচ্ছিলাম, কিন্তু আমি কিন্তু পিঠা নষ্ট করে ফেলছিলাম। এদিকে আমার ভাই ভিডিও করছিল, আর পাশ থেকে বলছিল যে তুই এখনো কোনো রান্না বান্না ভালোভাবে পারিস না কেন? আমি পিঠা বানাতে বসে পুড়ে ফেলছিলাম পিঠা, কারণ পিঠা দেখতে গেলে আমার আগুন নেবে যাচ্ছে, আগুন দেখতে গেলে আমার পিঠা পড়ে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমার আম্মু সেই সব পিঠা বানাচ্ছিল, আর এই যে আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখ আমিও কি সুন্দর পিঠা বানাতে পারি। আসলে আমরাই মনে হয় শেষ জেনারেশন যারা বলতে পারি যে আমাদের মায়েরা অনেক মজার মজার পিঠা বানাতে পারে। আমাদের সন্তানরা হয়তো বা এই কথাটা আর বলতেই পারবে না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।